রক্তাক্ত জুলাইয়ের ২০ তারিখ আজ। শিক্ষার্থীদের আন্দোলন দমনে ২৪-এর এই দিনে আরও কঠোর অবস্থান নেয় সরকার। দেশ জুড়ে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলির নির্দেশনাও দেয়া হয় এই দিন থেকে। এত কিছুর পরও থমকে যায়নি তারুণ্যের জোয়ার। দিনভর সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী শহীদ হন। কেমন ছিল গত বছরের এই দিনটি? নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হামলা মামলার পরেও আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঠেকাতে ব্যর্থ হয় ফ্যাসিস্ট সরকার। এরপর ২০ জুলাই মধ্যরাত থেকে সারা দেশে জারি করা হয় কারফিউ, মোতায়েন করা হয় সেনাবাহিনী। এদিন গণভবনে ১৪ দলের বৈঠকের পর ওবায়দুল কাদের ঘোষণা করেন, কারফিউর নিয়ম অনুযায়ী রাস্তা কাউকে দেখা মাত্র গুলি করা হবে। সরকার ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে, কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। কারফিউ চলাকালীন সারা দেশে যানবাহন চলাচল বন্ধ থাকে। ঢাকা সহ দেশের বেশ কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৬ জন আন্দোলনকারী শহীদ হন। সরকারের গুলি ও দমন নিপীড়নে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আন্দোলনের মুখে ছাত্রদের সাথে সমঝোতার আগ্রহ দেখায় হাসিনা সরকার, কিন্তু বৈঠকে শিক্ষার্থীদের দেয়া ৮ দফা আরও চাপে ফেলে দেয় আওয়ামী লীগ সরকারকে। ছাত্রলীগকে উস্কে দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। কারফিউ চলমান রাখার পাশাপাশি আন্দোলন নিয়ন্ত্রণে রাজনৈতিক দলের নেতা ও আন্দোলনকারীদের আটক করা শুরু হয়। শিক্ষার্থীদের আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয়কদের নানা ধরনের এখানে প্রহসন এবং নাটক করা হচ্ছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।